তাহলে পরের প্রশ্ন চলে আসে। এর আগের পার্টে 101 নাম্বার পর্যন্ত সলভ করিয়েছিলাম, এবার 102 থেকে সলভ করাবো। তো 102 নম্বর প্রশ্ন হচ্ছে, নর্মদা নদীর তীরে যে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন? উত্তর হচ্ছে দ্বিতীয় পুলকেশী। পরের প্রশ্ন, কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। দেন হচ্ছে পাণ্ডব বংশের রাজধানী ছিল? উত্তর হচ্ছে সি, অপশন নাম্বার সি, মাদুরাই। তারপর হচ্ছে আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, 1940 সালে 17 অক্টোবর স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করেন? সঠিক উত্তর হবে আচার্য বিনোবা ভাবে। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রকূট। পরের প্রশ্ন চলে যাই, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়? সঠিক উত্তর সুরাট। ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিরাও ফুলে। তারপর হচ্ছে মিলিন্দ পঞ্চহ হলো, এটা অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, পালি গ্রন্থ। দেন গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেন? এখানে হচ্ছে সবরমতী আশ্রম হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করেন? এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, আফগান। বৈদিক যুগে, এখানে সঠিক উত্তর হচ্ছে বৈদিক যুগে বিধবারা পুনর্বিবাহ করতে পারত। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হল? সঠিক উত্তর হচ্ছে রতননামা। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন, ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত হওয়ার কারণ? এখানে পরাজিত হওয়ার কারণ যোগ্য নেতৃত্বের অভাব হবে, দুর্বল সৈন্যবাহিনী, এটাও ঠিক হবে, ব্রিটিশদের প্রকৃত ক্ষমতা নির্ণয়ের ব্যর্থতা, এটাও ঠিক হবে। অর্থাৎ সবকটি হচ্ছে সঠিক উত্তর। এবার নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে? এখানে হচ্ছে চ্যাটার অ্যাক্ট 1833। পরের প্রশ্ন চলে আসবো, লালা রাজপথ রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন? এর সঠিক উত্তর হচ্ছে সাইমন কমিশন। পরের প্রশ্ন, হর্ষবর্ধন রচিত নাটক হলো? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, রত্নাবলী। পরের প্রশ্ন, শেষ হিন্দু রাজা যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছত্রপতি শিবাজি। পরের প্রশ্ন, গুরু গোবিন্দ সিং হলেন দশম ও শেষ শিখ গুরু? এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দশম ও শেষ শিখ গুরু। সরি, এখানে অপশন সবকটি অপশনই সঠিক হবে। গুরু গোবিন্দ সিং, এখানে সবকটি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনকালে জাট সম্প্রদায়ের লোকেরা যার নেতৃত্বে শক্তিশালী দল হিসেবে পরিণত হয় তিনি হলেন সূর্যমল। সঠিক উত্তর সূর্যমল, অপশন নম্বর ডি। কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত ছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, মোহাম্মদ বিন তুগলক। মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন চলে আসি, বলছে বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নম্বর বি, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, কে জাপ্তি প্রথার প্রবর্তন করেন? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আকবর। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কার আমলে চালু হয়? অপশন নম্বর এ, লর্ড ডালহৌসি।
চৌরি চৌরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অসহযোগ আন্দোলন। পরের প্রশ্ন, কোনটি ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য বংশ। টোডরমল কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভূমি সংস্কার। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে হিউয়েন সাং। তারপরে প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ভবভূতি হলেন? এইখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভবভূতি সংস্কৃত কবিও ছিলেন, সংস্কৃত গদ্যকারও ছিলেন, সংস্কৃত নাট্যকারও ছিলেন, অর্থাৎ এখানে সবকটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে প্রশ্ন চলে আসি, নিম্নলিখিতদের মধ্যে কে চরমপন্থী নেতা নন? এখানে আমাদের সঠিক উত্তর গোপালকৃষ্ণ গোখলে। এরপরে প্রশ্ন, ঘটনাক্রম অনুযায়ী সাজান, অর্থাৎ চম্পারণ আন্দোলন, ডান্ডি যাত্রা, বঙ্গভঙ্গ, ভারত ছাড়ো আন্দোলন, এই ঘটনাগুলোকে আমাদের সাল অনুযায়ী সাজাতে হবে। তো প্রথমে বঙ্গভঙ্গ, তারপর চম্পারণ আন্দোলন হবে, তারপর ডান্ডি অভিযান, তারপর ভারত ছাড়ো, অর্থাৎ আমাদের বি নম্বর অপশন হচ্ছে ঠিক 3, 1, 2, 4। এবার হচ্ছে কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি করেন? এখানে আমাদের সঠিক উত্তর অপশন নম্বর এ, 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আসি, কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। দেন 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং, অর্থাৎ মহাবিদ্রোহের সময়। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানে লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নূরজাহান। পরের প্রশ্ন, কাশ্মীরের আকবর বলা হয়? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, জৈনুল আবেদিন। পরের প্রশ্ন, খান আব্দুল গফর খানের কোন পদক্ষেপ ভারতের স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল? আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে লাল কুর্তা বাহিনী গঠন। পরের প্রশ্ন, প্রাচীন রাজ্য অবন্তীর রাজধানী ছিল? এখানে আমাদের সঠিক উত্তর হয়েছে উজ্জয়িনী। কিসের বিরুদ্ধে গান্ধীজি 1919 সালে সত্যাগ্রহ শুরু করেন? এখানে আমাদের সঠিক উত্তর হবে রাওলাট আইন। নিম্নলিখিত কোন জোটটি ভুল? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ আমির খসরু জাহাঙ্গীর। পরের প্রশ্ন চলে আসি, কে ভক্তি আন্দোলনের সূচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে বি, রামানুজ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার যুগে মানুষের প্রধান জীবিকা ছিল? অপশন নাম্বার এ, কৃষিকাজ। পঞ্চতন্ত্র লিখেছেন? এখানে আমাদের সঠিক উত্তর হবে বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন চলে আসি, কে সমস্ত শিখদের একত্র করে পাঞ্জাবে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, মহারাজা রঞ্জিত সিং। চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি। তারপর হচ্ছে 1527 সালে কোন যুদ্ধে বাবর রানা সংঘকে পরাজিত করেছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে হলদিঘাটের যুদ্ধ। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, খানুয়ার যুদ্ধ। 1527 সালে হয়।
পরের প্রশ্ন হচ্ছে সলবাইয়ের সন্ধি হয়েছিল। এখানে সঠিক উত্তর অপশন নম্বর সি 1782। তারপর হচ্ছে রামচরিত মানস গ্রন্থের লেখক হলেন, এখানে সঠিক উত্তর তুলসী দাস। তারপর স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের প্রাণদণ্ড হয়েছিল, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি 23শে মার্চ 1931। পরের প্রশ্ন, শেষ শক্তিশালী গুপ্ত রাজা যিনি হুনদের পরাস্ত করেছিলেন তিনি হলেন, এইখানে আমাদের সঠিক উত্তর হবে স্কন্দগুপ্ত। তারপর খুদাই খিদমতগার এই দলের নেতা কে ছিলেন, এখানে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশন নম্বর ডি খান আব্দুল গফর খান। তারপর বিজয়নগর সাম্রাজ্যে কোন ভেনিসবাসী পর্যটক এসেছিলেন, এখানে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশন নম্বর এ নিকোলো দি কন্টি। পরের প্রশ্ন, গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল, এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি 1930। তারপর প্রশ্ন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ক্লিমেন্ট এটলি। তারপর পুনা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং কার মধ্যে, এখানে হচ্ছে বি আর আম্বেদকরের মধ্যে, গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন চলে আসি, সত্তাশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি জ্যোতিবা ফুলে। নবম শিখ গুরু কে ছিলেন, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গুরু তেগ বাহাদুর। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসে, 1498। পরের প্রশ্ন, শিবাজি ছত্রপতি উপাধিতে ভূষিত হয়েছিল কোন সালে, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 1674 খ্রিস্টাব্দে। দিন ইলাহির প্রবক্তা হলেন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর। দেশবন্ধু হিসেবে পরিচিত ছিলেন, এখানে সঠিক উত্তর হয়েছে অপশন নম্বর বি চিত্তরঞ্জন দাস। তারপরে প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থের লেখক হলেন, এখানে আমাদের সঠিক উত্তর অপশন নম্বর বি অশ্ব ঘোষ। তো আমির খসরু ড্যাশের সবার বিখ্যাত কবি ছিলেন, এখানে আমাদের সঠিক উত্তর হয়েছে আমির খসরু আলাউদ্দিন খলজির সবার বিখ্যাত কবি ছিলেন। এরপরে প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ সরকারের হাতে ভারতের ক্ষমতা হস্তান্তরের সময় গভর্নর জেনারেল ছিলেন, এখানে সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার বি লর্ড ক্যানিং। এরপরে প্রশ্ন চলে আসি, কোন রাজ্যে হাম্পির ধ্বংসাবশেষ অবস্থিত, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। পরের প্রশ্ন, অ্যানি বেসান্ত কে ছিলেন, আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত ছিলেন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তারপরে প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় বিদ্যাবান দিব্যজ্ঞান লাভ করেন, বোধগয়া। তারপরে প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, এখানে হলো লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, চতুর্থ মোগল সম্রাট ছিলেন, সঠিক উত্তর জাহাঙ্গীর। পরের প্রশ্ন, কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল, এটা আমাদের সেখানে সঠিক উত্তর হবে শাহী বংশ। লাস্ট প্রশ্ন, কাকুরি কাণ্ড যা কাকুরি এবং আলমগীরের মধ্যে সংঘটিত হয়েছিল যে সালে, সেই সালটি হলো, এখানে আমাদের সঠিক উত্তর হয়েছে 1925 সালে। তো এই ছিল আমাদের 175টা ইতিহাসের কোশ্চিন।